বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার থেকে টানা ঝড় বৃষ্টির দুর্যোগ বাংলার জেলায় জেলায়। বঙ্গোপসাগরে নিম্নচাপটি গত 6 ঘন্টায় আরও শক্তি বাড়িয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে। এর ফলে শনিবার থেকে চলবে টানা বৃষ্টি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এক টানা ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এর ফলে ফের একবার পুজোর আগেই জলমগ্ন হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি। ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে দিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। শুধু শনিবারই নয়, শনি, রবি, সোম, মঙ্গল টানা চলবে ভারী বৃষ্টি। তবে শনিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো সেই আপডেটে। তার আগে জেনে নেব শনিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি শনিবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, এছাড়াও এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, পাশাপাশি এদিকে বীরভূম জেলা, এছাড়াও উত্তর 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, সমস্ত জেলাগুলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই শনিবার থাকবে মেঘাচ্ছন্ন, অর্থাৎ মেঘে ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের এই অংশেও। ঢাকা, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, কালাই এইসব অংশে সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ আকাশ ঢেকে থাকবে কালো মেঘে। এবং দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই অংশে। ঢাকা, রাজশাহী থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল, খুলনা, কুমিল্লা, মেহেরপুর এই এলাকাগুলি, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে। শনিবার সকাল থেকেই কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু খুঁটিনাটি জেনে নিই। শনিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং বকখালি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, পিরোজপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি চলবে। এবং এদিকে একটু বেলা বাড়তেই, অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। শনিবার 27 তারিখে ব্যাপক দুর্যোগ ঘনাবে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কতুলপুর, হুগলি, হাওড়া এসব অংশে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। হুড়া, রঘুনাথপুর, মুড়ি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে সিউড়ি অর্থাৎ বীরভূমেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ধানবাদেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এদিকে রামপুরহাট, ডুমকা এবং আমরাপাড়া, জঙ্গিপুর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে, বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের জেলাগুলিতেও। এদিকে ঢাকা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলাপাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা, অর্থাৎ বাংলাদেশের এই চত্বরটা বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু জেলা যেমন মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং এদিকে সাইকুপা, পাবনা এসব অংশে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কী আপডেট? মালদহ জেলাতে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এই কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই। এবং শনিবার রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? শনিবার রাতে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? শনিবার রাতে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা শনিবার মধ্যরাতে আর নেই। মধ্যরাতে বাংলাদেশের কিছু এলাকায়ও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার 28 তারিখ কিন্তু দুর্যোগ আরও ঘনাবে। রবিবার 28 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে জানিয়ে দিই, রবিবার ভোর রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি অর্থাৎ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা শুধুমাত্র এসব এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার ভোর রাত থেকে। এবং রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ছুটির দিনেও ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলায় এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং রবিবার দুপুরের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার দুপুরের দিকে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে বাড়বে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে? এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 28 তারিখ। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দক্ষিণ 24 পরগনা জেলায় গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং বারুইপুর এই দিকটাতে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া হলদিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, ময়না, সাবাং, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, শ্যামপুর, বজবজ, আমতা, ঘাটাল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, খানাকুল, পাওয়া, আলমডাঙ্গা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওড়া এবং হুগলি এইসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আরামবাগ, জগৎবল্লভপুর এসব অংশে। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে রবিবার 28 সেপ্টেম্বর। এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদেও হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার। বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রবিবার 28 সেপ্টেম্বর।